17 দফা দাবিতে আগামী 9 জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে 5টি বাম দলের আহ্বানে বৃহস্পতিবার উদয়পুরে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। প্রথমে মিছিলের মাধ্যমে উদয়পুর শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে সিপিএম অফিসের সামনে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উদয়পুরে সিপিআইএম মহকুমা সম্পাদক দিলীপ দত্ত, সিপিআইএম রাজ্য সম্পাদক পার্থ কর্মকার, সিপিআইএম জেলা সম্পাদক পরিমল দেবনাথ সহ আরো অনেকে। এদিন সিপিআইএমএল রাজ্য সম্পাদক পার্থ কর্মকার জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল সরকারের কাছে 17 দফা দাবি পেশ করা এবং জনগণের সমর্থন আদায় করা। এই দাবিগুলোর মধ্যে আছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের সহায়তা ইত্যাদি। বাম দলগুলো আশা করে এই কর্মসূচির মাধ্যমে তারা জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারবে এবং সরকারের উপর তাদের দাবিগুলো মেনে নেবার জন্য চাপ সৃষ্টি করতে পারবে। রাজ্য সম্পাদক পার্থ কর্মকার ভাষণ দিতে গিয়ে কি বলেছেন শুনুন। আইনের আমার যে সামাজিক নিরাপত্তা পেনশন আমার পরিবারের সেটা কিচ্ছু থাকবে না। আজকে শ্রমিকরা গর্জে উঠেছে কৃষকদের মতো সারা দেশে যে না, আমরা এই দাসত্বের কোড মানব না। যে ঔপনিবেশিকতার বিরুদ্ধে বিরসা মুন্ডা আওয়াজ করেছিলেন, স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধের সময় আজকে আবার এসেছে দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ। এবং ভারতবর্ষের কৃষক এবং শ্রমিকরা এই নতুন রাষ্ট্রবাদের ডাক দিয়েছে, নতুন জাতীয়তাবাদের ডাক দিয়েছে যে এই ভারত, এই দেশ আমার, এই মাটি আমার, আমার অধিকার আমি চাই। তাই বন্ধু, গত 11 বছরে মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পরে সে যেভাবে আগ্রাসী হয়ে উঠেছে, দেশের সমস্ত সরকারি ক্ষেত্রকে ভেঙে তছনছ করে দিচ্ছে, সমস্ত কিছুই সে কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে। দেশের সমস্ত প্রতিরক্ষার মতো ক্ষেত্র, দেশের সামরিক ক্ষেত্রকেও সে আজকে ইসরায়েল থেকে শুরু করে বিভিন্ন দেশি বিদেশি কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে। দেশের এয়ারপোর্ট, ডক, খনি, আমার দেশের সমস্ত আর্থিক ক্ষেত্র, আমার সংবিধানে 39 এবং থেকে 62 ধারা, যেখানে সরকারের নির্দেশাবলী আছে, ডাইরেক্টিভ প্রিন্সিপালগুলো, যেখানে বলা হয়েছে মানুষে আর্থিক সমতা তৈরি করতে হবে, প্রত্যেক শ্রমিকের সমকাজের সমবেতন দিতে হবে, আর্থিক যে বৈষম্য আছে সেটা কমিয়ে আনতে হবে, নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। আজকে ভারত সরকার সংবিধানকে উল্লঙ্ঘন করছে, সংবিধানকে হত্যা করছে। আমার রেশন থাকবে না। এখন যে ষড়যন্ত্র চলছে, রেশনে ভর্তুকি ডাইরেক্ট ট্রান্সফার করা হবে এবং রেশনে চাল আপনাকে 32 টাকা দরে কিনতে হবে, রেশন চলে যাবে, পেনশন চলে গেছে। আমার আপনার এসসি এসটি সার্টিফিকেট, এটার কোনো মূল্য থাকবে না। যেভাবে সরকারি ক্ষেত্রকে ধ্বংস করে দিচ্ছে, আর কোনো সংরক্ষণের দরকার নেই। এই সরকার চাইছে যে কোন রকমের এই যে সংবিধানের যে মূল কথা, যে সামাজিক পশ্চাৎপদদের যে সংরক্ষণ এবং তার যে ভোটাধিকার, মতাধিকার, এটা তার থেকে কেড়ে নেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন বিহার করতে হবে, মানে গরিব মানুষ শ্রমিকদেরকে একেবারে সেই সামন্ত যুগের যে কৃতদাস প্রথা, সেই কৃতদাস প্রথা চালু করার জন্য, ফিরিয়ে আনার জন্য এই শ্রমকোড, 4টা শ্রমকোড চালু করার সিদ্ধান্ত নিয়েছে। সারা দেশের কোটি কোটি মানুষ দাবি করছেন এই শ্রমকোড বাতিল করতে হবে। শ্রমকোড মানে ব্যাখ্যা করছি না আমি, এই শ্রমকোডের মাধ্যমে যারা শ্রমিক কর্মচারী আছেন, এখন থেকে আমাদের কি রাজ্য কি কেন্দ্রে পার্মানেন্ট কোনো চাকরি, স্থায়ী কোনো চাকরি আর হবে না, কোনো দপ্তর হবে না, হয় না। আমাদের ত্রিপুরা যে যা দপ্তরগুলি আছে, এমন কোনো বন্ধু বলতে পারবেন না যে গত 7 বছরে তাদের রাজত্বে, বিজেপির রাজত্বে
একটা পার্মানেন্ট চাকরি দিয়েছে এই কথা বলার হিম্মত কোনো বিজেপি নেতার নাই। দিয়েছে ছিটা ফাটা যা কয়েকটা দিয়েছে এগুলো চুক্তি ভিত্তিক, চুক্তি টেম্পোরারি, মাসিক বেতন ফিক্সড। বাংলাদেশে যাদের চাকরি হয়েছিল তখন চাকরি হতো পার্মানেন্ট, স্থায়ী। বাংলাদেশে যারা চাকরি পেয়েছিলেন বা যাদের চাকরি দিয়েছিলেন তারা এখনো যারা কর্মচারী আছেন তারা বেতন পান 60,000, 70,000, 80,000 টাকা। আর 7 বছরে বিজেপি নাম মাত্র 2, 4, 5টা চাকরি যা দিয়েছে তারা বেতন পান একই অফিসে, একই টাইমে, একই টেবিলে বসে কাজ করছেন। বাংলাদেশের কর্মচারীরা বেচছেন 60,000 টাকা, আর বিজেপি আমলের কর্মচারীরা বেচছেন 7,000 টাকা, 10,000 টাকা, 8,000 টাকা।